যারা মহাকাশ নিয়ে চর্চা করেন বা এই বিষয়ে খোঁজ খবর রাখেন তারা একটা নাম ইদানিং খুব বেশি শুনতে পাচ্ছেন বা বলা যায় এই ভিডিওতে আপনারা প্রথম শুনছেন, তা হলো 3I অ্যাটলাস। অনেকে বলছেন এটা আসলে এলিয়েন স্পেসশিপ, আর বেশিরভাগ বিজ্ঞানীদের মত হলো এটি আসলে ধূমকেতু। এই 3I অ্যাটলাসের কিছু ডিটেল ছবি কিছুদিন আগে নাসা প্রকাশ করেছে। এই 3I অ্যাটলাসকে মঙ্গলের কক্ষপথে থাকা মার্স অরবিটারও ধরতে পেরেছে। এমনকি মঙ্গলের কক্ষপথে থাকা চাইনিজ মহাকাশযান তিয়াংওয়েন-1ও এর ছবি তুলতে পেরেছে। বেশিরভাগ বিজ্ঞানীদের মত হলো এটা আসলে ধূমকেতু, যা এসেছে সৌরজগতের বাইরে থেকে। এখন আসি এলিয়েনের বিষয়টা, কেন এটাকে এলিয়েন স্পেসশিপ ভাবা হচ্ছে। এই রহস্য নিয়ে আসেন এভি লোপ নামের এক জ্যোতির্পদার্থবিদ। ইনি কিন্তু আবার জেসে লোক নন, ইনি হার্ভার্ডের প্রফেসর। লোপ এই আন্তঃনাক্ষত্রিক বস্তুগুলোকে নিয়ে একটা স্কেল করেছেন যা লোপ স্কেল নয় পরিচিত, যা থেকে বোঝা যাবে কোনো বস্তু আসলে স্পেসশিপ নাকি ধূমকেতু নাকি কোনো গ্রহাণু। আপনারা যদি এই লোপ স্কেল নিয়ে আসলে কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ কমেন্ট আসলে উৎসাহ দেয়, আর উৎসাহ না পেলে ভিডিও বানানো যায় না। এভি লোপের কথা হলো এটা আসলে স্পেসশিপ যা আমাদের পর্যবেক্ষণ করতে এসেছে। এর পক্ষে তার যুক্তি হলো এর অদ্ভুত পথ। এটি আসলে মঙ্গল পৃথিবী হয়ে বৃহস্পতির দিকে চলে যাবে, আর এর পথটা অনেকটা অন্য ধূমকেতুর মতো নয়, একটু অস্বাভাবিক।